আজ যত প্রয়োজন গান গজলের, আজ যত প্রয়োজন গান গজলের, আর যত প্রয়োজন শিল্পীর, তারও চেয়ে প্রয়োজন সংগ্রামী আর সিংহ সাহসী কর্মীর। আজ যত প্রয়োজন গান গজলের, আর যত প্রয়োজন শিল্পীর, তারও চেয়ে প্রয়োজন সংগ্রামী আর সিংহ সাহসী কর্মীর। যেই কর্মী কোনো বাধা মানে না, যেই কর্মী ভয় কি তা জানে না, দুর্জয় দুর্বার উঁচু শির, আজ শুধু প্রয়োজন সেই কর্মীর, আজ শুধু প্রয়োজন সেই কর্মীর। আলহামদুলিল্লাহ, প্রশংসা করি আল্লাহ পাকের, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতের মধ্যে আমাদেরকে জন্মদান করিয়েছেন। করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটা নবীর জন্য আমরা প্রত্যেক দিনে 5 বার যারা রাতের সালাত আদায় করেন তাদের জন্য আলাদা, তবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন সেই মুসল্লিরা দিনে 5 বার একটা নবীর জন্য আমরা দোয়া করি। সুবহানাল্লাহ। সেই নবীকে একটা পরীক্ষা দিয়েছিলেন, সে পরীক্ষায় তিনি পাশ করেছেন। আল্লাহ পাক খুশি হয়ে বললেন, তোমার উপরে আমি খুশি, কিয়ামত পর্যন্ত যত নবী এই পৃথিবীতে আসবে, যত নবী এবং যত নবীর উম্মত পৃথিবীতে আসবে, সকলেই তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। দোয়াটা আমরা সকলেই করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিমের জন্য দোয়া করা হয়। ইব্রাহিম উনি আমাদের কে? উনি আমাদের পিতা। উনি আমাদের পিতা। মানুষের বাপ কয়টা হবে? হাদিস থেকে প্রমাণ মানুষের বাপ হবে 3 জন। 1 নাম্বার আদি পিতা আমাদের, তিনি আমাদের বাপ, তিনি হযরত আদম আলাইহিস সালাম। উনি কে? আমাদের আব্বাকে, আব্বা আদি পিতা যিনি, তিনি কে? আদম আলাইহিস সালাম। নাম্বার 2 নাম্বার পিতা, 2 নাম্বার পিতা আমাদের বাপ, তিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের বাপ। প্রথম বাপকে আদম, দ্বিতীয় বাপ ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা। নাম্বার 3, তিনি আমাদের বাপ, তিনি আমাদের পিতা, যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, তিনি আমাদের জন্মদাতা পিতা। বাপ কয়টা? 3টে। 3টার বেশি যারা করবে তাদের সমস্যা আছে আল্লাহর কাছে। আসেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে পরীক্ষা দিলেন, পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ পাক বলে দিলেন, পৃথিবীতে আর যত উম্মত আসবে, যত নবী আসবে, প্রত্যেক নবী রাসূল এবং প্রত্যেক নবী রাসূলগণ তোমার জন্য দিনে 5 বার নামাজের মধ্যে দোয়া করবে। আজকে আমরা তার জন্য নামাজের মধ্যেই দোয়া করি। প্রত্যেক নামাজে শেষ বৈঠকে গিয়ে আমাদের জাতির পিতার জন্য দোয়া করে আমরা সালাতকে শেষ করি।
কোনোদিন খারাপ লাগছে তার জন্য দোয়া করতে? লাগেনি। সূরা ফাতিহা পড়ি আমরা দিনে 5 বার নামাজে, সুন্নতে পড়ি, নফলে পড়ি, ফরজে পড়ি, এতবার সূরা ফাতিহা পড়ি, যতদিন বাঁচ থাকবো ততদিন পড়বো। কোনোদিন খারাপ লাগছে? জাতির পিতার জন্য দোয়া করি, দরুদ পড়ি, কোনোদিন খারাপ লাগছে? লাগবে না, কোনোদিন খারাপ লাগবে না। ভালো লোকের জন্য দোয়া করতে কখনো দিন খারাপ লাগবে না। তিনি পরীক্ষায় পাশ করছেন, আমাদের সামনে পরীক্ষা আছে। পাশ করবেন না ফেল করবেন একমাত্র জানে কে? আপনি জানেন, আপনার হৃদয়ে জানে। এখন থেকেই আপনি প্রস্তুতি নেন। এই কুরবানি যদি আমার জীবনের শেষ কুরবানি হয়ে যায়, আর যদি কোনোদিন আমি কুরবানি করতে না পারি, এটাই যদি শেষ কুরবানি হয়ে যায়, আল্লাহ গো, যেইভাবে কুরবানি দিলে তুমি খুশি হবা, ঠিক সেইভাবে কুরবানি দেওয়ার ক্ষমতা আমাদেরকে দিয়ে দাও। এখন থেকে দোয়া করেন। সামান আর বেশি দিন নাই। পশু কিনবেন, কেনেন, ভালো ভাষণ ভালো দেখে সুন্দর সুন্দর পশু কিনবেন, সুন্দর দৃষ্টিনন্দন পশু কিনবেন। বয়াস হয়ে খায়া কুরবানি দিব জীর্ণ শীর্ণ ঢাকা দিতে পড়ে যায়, এত দুর্বল, এমনটা কিনেন না। শখের জিনিস কুরবানি করেন। কেমন? আনন্দের, শখের, সবচেয়ে প্রিয় দেখে কিনবেন। আপনি একটা ভেড়া কুরবানি দিয়ে আপনার পরীক্ষা হবে, একটা ছাগল দিয়ে আপনার পরীক্ষা হবে, একটা গরু দিয়ে আপনার পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাশ করলেন না, যদি বলা হতো পৃথিবীর সমস্ত মানুষ তার সন্তানকে কুরবানি করবে, আজকে আপনার আদরের সন্তান কয়টা কুরবানি হয়ে যেত। মানুষ যদি কুরবানি করা সেই দিন জায়েজ হয়ে যেত। আজকে আপনি বেঁচে থাকতে আপনার সন্তান আপনাকে জবাই করে গোশত বন্টন করে খেয়ে ফেলতো। এর কষ্ট আল্লাহ পাক করেন নাই। আল্লাহ পাক আপনার হৃদয়কে পরীক্ষা করবেন, আপনার মনকে পরীক্ষা করবেন, আপনার ঈমানকে পরীক্ষা করবেন। যেইভাবে ঈমান পরীক্ষার দিতে গিয়ে হযরত ইব্রাহিম নিজের সন্তানের গলায় ছুরি দিয়ে পরীক্ষায় পাশ করেছে, যেভাবে ইব্রাহিম, প্রত্যেক মানুষের উপর পরীক্ষা আসবে। আপনি অসুস্থ, এটা আপনার জন্য পরীক্ষা হচ্ছে। আপনি কোন দিক দিয়ে সমস্যা আছেন বলেন, এটা আপনার জন্য আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফেলাছেন। এই অসুস্থ কঠিন অবস্থা, এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে কে কতটুকু ভালোবাসেন তাই পরীক্ষা করার জন্য আপনাকে দুনিয়ার বুকে আপনাকে সমস্যায় ফেলে দেওয়া হয়। বিপদে অবিচলতায় ধৈর্য হারানো যাবেন না, ধৈর্য নিয়ে সবর নিয়ে কাজ করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মধ্যে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আমার ভাইরা, আপনাকে একটা গরু কুরবানি দিয়ে পরীক্ষা দিতে হবে, একটা ছাগল জবাই করে পরীক্ষা দিতে হবে, একটা ভেড়া জবাই করে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যদি পাশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরীক্ষায় পাশ করলে কুরবানির পশু আপনাকে শাফায়াত করে আপনার জান্নাতের ব্যবস্থা করে দেবে। কি পরীক্ষা ইব্রাহিমের! যখন তার বয়স 86, কত? 86 বছর বয়স। 86 বছর বয়সের মানুষ টকবাকা যুবক হয় নাকি? বৃদ্ধ মানুষ, সন্তানাদি নাই।
উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যাদের সন্তানাদি নাই, গভীর রাতে ওঠেন, আল্লাহ তাহাজ্জুদ পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা পড়েন, আল্লাহ পাক আপনার স্ত্রী গর্ভে সন্তান ধরায় দেবেন। ইব্রাহিম এই দোয়াটা করেছিলেন, বয়স তার ৮৬ বছর। ইব্রাহিম তো কোনো কবিরাজের কাছে যায়নি, কোনো ফুফা তাবিজ কাজ করা তো নেয়নি। ইব্রাহিমের বয়স ৮৬, চামড়া ঝোলা মানুষ, গায়ের চামড়া ঝুলে পড়েছে। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে পুত পবিত্র নেক সন্তান দান করো। সঙ্গে সঙ্গে ৮৬ বছর বয়সে আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করলেন, বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে পুত পবিত্র একটা নেক সন্তানের সংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সন্তান দিলেন ৮৬ বছর বয়স। কি পরীক্ষা তা আল্লাহ পাক তাকে করলেন। সন্তান, ছোট্ট সন্তান, দুগ্ধপোষ্য শিশু, মায়ের দুধ খাওয়া আছে, বিবি হাজরার গর্ভে লালিত পালিত হচ্ছে, দুধ খাওয়া আছে। ৮৬ বছর বয়স, আল্লাহ পাক আর একটা পরীক্ষায় ফালালেন। এই সন্তানের মাকে মরুদ্যানের মধ্যে, জনমানব শূন্য মরুভূমিতে রেখে আসতে হবে। বনবাস তাকে বলে। ইব্রাহিম আমাদের পিতা, জাতির পিতা, কি তার ঈমান, কি তার ধৈর্য। দুগ্ধপোষ্য ছোট সন্তান, মায়ের দুধ খায়া লালন পালন হয়, এমন সন্তানকে নিয়ে কোটি কোটি মাইল, যেখানে তাকাইলে ডানে বামে সামনে পেছনে লক্ষ কোটি মাইল দূর ধুধু মরুভূমি, মরুভূমির মধ্যে বিবি হাজরাকে এবং দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে, ৮৬ বছর বয়সের বৃদ্ধ বয়সের সন্তানকে নিয়ে এবং সন্তানের মাকে নিয়ে মরুভূমিতে যাচ্ছে। মরুভূমিতে যখন রেখে আসেন, বিবি হাজরা ডাক দিয়ে বললেন, হাই আমার স্বামী, আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? জনমানবহীন মরুভূমি, এই মরুদ্যানের মধ্যে আপনার বিবেকে কি একটু মায়া লাগে না? আমাদের জন্য কেন রেখে যাচ্ছেন এখানে? একবার বললেন, ইব্রাহিমের গা থরথর করে কাঁপতেছে। বিবি সন্তানের কাকুতি দেখে গা ঘেমে টস টস করে পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে কথা বলার শক্তি বের হচ্ছে না। তিনবার এবার বিবি হাজরা বললেন, ইব্রাহিম আপনি আমাদেরকে আল্লাহর হুকুমে কি রেখে যাচ্ছেন নাকি? ইব্রাহিম কোনো কথা বলতে পারেন না, বাক শক্তি হারিয়েছেন। বৃদ্ধ মানুষ, সন্তানকে হারানোর বেদনা, তিনি কথা বলতে পারতেছেন না। শুধু বিবি হাজরার এই কথার দিকে, আমাদেরকে কি আল্লাহ রাস্তায় রেখে গেলেন? ইব্রাহিম এই কথা শোনার পরে আকাশের দিকে আঙ্গুলি তুলে বললেন, তোমাদেরকে আমি আল্লাহ রাস্তায় রেখে গেলাম। বিবি হাজরা বললেন, আপনি আমাদেরকে আল্লাহ রাস্তায় রেখে গেলেন। আল্লাহর কসম করে বলি, যেই মহান মাবুদের হুকুমে আমাদেরকে রেখে গেলেন, সেই মাবুদ আমাদেরকে ভাত, আমাদেরকে পানির অভাবে, খাবারের অভাবে তিনি আমাদেরকে কখনোই মেরে ফেলবেন না। জিজ্ঞাসছেন, স্বামী যান, আপনি যদি আল্লাহ রাস্তায় রেখে যান, আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, তিনি আমাদেরকে খাবার এবং পানির জন্য মারবেন না। ইব্রাহিমকে আসতে হবে একটা পাহাড় পেরিয়ে, পাহাড় পেরিয়ে আসতে হবে। পাহাড়ের ওপর উঠে পিছন দিকে তাকিয়ে বিবি সন্তান দুজনকে মায়ার নজরে শেষ দেখা দেখে নিলেন। পাহাড়ের ওই পারে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাকুতির স্বরে দোয়া করলেন, আল্লাহ আমার শিশু সন্তান, আমার বিবি হাজরাকে রেখে গেলাম জনমানবহীন মরুভূমি, এখানে কেউ নেই দেখার মতো,
এখানে খাবার নাই, পানি নাই, লোক নাই, জনমানবহীন। আল্লাহ তুমি আমার সন্তান এবং স্ত্রীর দিকে খেয়াল রাখিও। চলে গেলেন বাড়িতে। এখন মরুভূমি, মরুচিকা, আহা, এত গরমে